হ্যালো, হ্যাঁ দিদি, কোন জায়গায় বাড়িটা? এখন তো বাড়িটা ওই যে মাঠটা আছে না, মাঠটা আসো। হ্যাঁ হ্যাঁ, এই মাঠটার সামনে তো আছো তুমিও। হ্যাঁ ও মাঠটা আসি গেছেন? ওই যে মাঠের কোনার দেখো একটা হনুমান মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে কমলা কালারের হনুমান মন্দির। ওই হনুমান মন্দিরের পরে 2 নম্বর বাড়িটা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাড়ির বাইরে আইসো মুই সামনেতে। হ্যাঁ তোমরা আইসো, বেড়াতে আসো। দিদি ওটিপি দাও। এই বাড়িতে কে? এটা কুটে পার্সেল ধরে আসলো। হ্যাঁ ওটিপিটা নাও, নিয়ে যাচ্ছে পার্সেল দেওয়ার। আজকে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মা আজকে তো কুটে মুড়ির জন্য আসছে উড়ে, শালা এমনি শালা মান সম্মান কিচ্ছু নাই, যেখানে আছে আজকে তো অভিনয় করতে শেষ হবে। আর তুমি আর জায়গা পেলেন না, এখানে আমাকে ডাকছো কথা বলার জন্য। দেখতেছো না কত লোকজন। কোন লোকজন এখানে দেখে তোমার? তোমার যারা সামান্য না লোক। বাহ 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 বাহ, তুই আমাকে বললি তুই নাকি বাড়িতে, আর তুই এখানে এসে প্রেম মারতেছিস। না প্রেম না, এখানে কি বল না বল, প্রেম করতেছিস না? তাহলে এখানে দাঁড়া কি করতেছিস? আর এই মেয়েটাকে? আরে এই নে, এমনি বান্ধবী হয়। চুপ ছাগল, একজনের সাথে প্রেম করতে হয় না না? মুখ সামনে কথা বুঝলু? অনেকক্ষণ থেকে শুনি লাগছ মুখ কই ছাগল না। এটা গায়, এটা গায়। দেখায় না, দেখায় তোর হিসেব পরে হবে। ওই চলো দেখি, চলো। ও এলা পালাইস না, এলা পালাইস। তোর গান যাবো দিন, তোর গান চাপাত। মুই দুটো প্রেম করে না, তুই যে চার গাড়ি তুই ঘুরলে আসিস শালা ফালতু চেংড়ি। কি হইলো? পার্সেলটা দাও। এইখানে আমি আর কতক্ষণ দাঁড়া থাকবো? আমার কি বাড়িতে কোনো কাজকর্ম নাই? এমনিতে আমি গরম সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দাও। আমি এখনই গিয়ে এসিতে ঢুকবো। উফ বাবা, এত রোদে দাঁড়া থাকতে থাকতে আমার হাত পায়ে ট্যান পড়ে গেল। হ্যাঁ ম্যাডাম, দেই দেই, নেন। ও রাহুল, এটা তুই? ওই জন্য ভাবি এই পার্সেলের ছেলেটা আমাকে দেখে এরকম করে বারবার মুখ লুকোচ্ছে কেন? হ্যাঁ রে মুই এই সেটা পার্ট টাইম আর কি, একটু এই জবটা করো আর কি। সে তো তোকে দেখেই বুঝতে পারছি পার্ট টাইম না ফুল টাইম। ভাগ্যিস সেদিন আমাদের ব্রেকআপ হয়েছিল, না হলে আজকে আমার তোকেই বিয়ে করতে লাগতো। ডিসকাস্টিং। হাগিয়ে আগো টিকে সুজির পাইস নাই, আরো ডিসগাস্টিং মারাইস না। আর তুই ঠাকুর কি ভক্তি দিলে? ঠাকুর তো ভক্তি মুই দেবে, তোর সাথে মোর বিয়েটা নাই। আসলে তোর সাথে মোর বিয়ে হইলে মোর জীবনটা ঝালাপালা হ্যাঁ শেষ হইলে। মানে একটু বড় বড় বিয়ে হয়েছে তো ফুটেরই দেখাই না। তুই কি বললি? একটু বড় লোক? তুই জানিস আমার হাজবেন্ড কিসে জব করে, কত টাকা ইনকাম করে? শুধু এইটুকুই শুনে রাখ, আমার হাজবেন্ডের 13টা ডাম্পার আছে। আর ওর একটা ডাম্পার গাড়িতে একদিনে যত টাকা তেল লাগে, ওই তেল দিয়ে তোর ঢেরটা মার্কা স্কুটি না 1 বছর চলে যাবে। দেখ এই তোর হাজবেন্ড কি করে না করে সেটা আমি শুনতে আসি না, বুঝছিস? আমাকে ইয়েটা দে, ওটিপিটা দে, আর টাকা দেবেন দিয়ে চলে যাই। দে ফটাফট ওটিপিটা দে। আরে দাঁড়া, ওটিপি তো আমি তোকে দিব, এর তাল কিসের? তুই আমার জীবনে 2টা বছর নষ্ট করছিস, আর এখন 2 মিনিট আমার কথা শুনতে তোর অসুবিধা হইতেছে? আমি তোর জীবনে 2 বছর নষ্ট করছি, তুই নষ্ট করিস নাই। ও তুই আমার সাথে পিটিটি করবি, আর একজনের সাথে ঘুরতে যাবি, আমি তোকে ওইভাবে নিয়ে চলবো না। শোন, মাথার উপর না ভগবান আছে, আর ভগবান জানতো আমি কতটা সৎ ছেলে, এই জন্য তুই আমার সামনে হাতে না ধরা বসছিস। কি? আমি তোর হাতে নাতে ধরা পড়ছি না তুই আমার হাতে নাতে ধরা পড়ছিস? আর তুই একটা কথা ঠিকই বলছিস, উপরে ভগবান আছে, ওই জন্যই আমার তোর মতো শয়তানের সঙ্গে বিয়ে না হয় এই কোটিপতি বাড়ির বউ হয়েছি। আরে তুই কোটিপতি রে বউ হ আর আরবপতি রে বউ হ, মোর কোনো যায় আসে না ভাই। তুমি ওটিপিটা দে তো, ঠিক যান। হ্যাঁ দিব তো। তুই জানিস আজকে তোকে হালুতে দেখে আমার কত আনন্দ লাগছে। এই একদিন তুই আমাকে অনেক লাঞ্ছনা বাঞ্ছনা করছিস, অনেক কাঁদাইছিস, আর এইটাই হলো তো বাপের শাস্তি। তুই ওটিপিটা দিব কিনা সেই কথা কত? তো দুনিয়ার অগাধের ফেলা না, মুই গেলুম, যা ঘর যা, তোর ভাতের টাকা যা। আমার ভাতারের চিন্তা তোকে করতে লাগবে না, তুই ওটিপিটা নে। 1299। আর 2 মিনিট দাঁড়া, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসতেছি। ইস ঠাকুর, আজকে আমি কার মুখ দিয়ে সকাল ঘুম থেকে উঠছিলাম? হ্যাঁ, আর লোকে পাইস না, একটা প্রথম পাশেরটা এই মুখ খ্রিস্টের বাড়ি। মাথাটা শেষ করি বাপে পাত। পার্সেলটা কত টাকার? 196 টাকা। এনে
200 টাকা। 4 টাকা খুচরা আছে? না আমার কাছে নাই। 4 টাকা খুচরা তো মোটেও নাই, তাহলে আলা কি করো? তোর কাছে না, সে তোর ব্যাপার। আমাকে 4 টাকা খুচরো লাগবে, দরকার পড়লে ওই 4 টাকাটা আমি ভিখারিকে দান করবো, তো তোকে দিব না। কি তুমি ভিখারির সাথে তুলনা করলু? মই ভিখারি না। 4 টাকা পাইয়া ধর 5 টাকা, 1 টাকা তো বেশি দিলাম। তুই কি ভাবিস তোর মতন ভিখারি আমি 1 টাকা রাখবো? এই নে তোর 1 টাকা। আমি কোটিপতির বউ, বুঝলি? কোটিপতির। হাই তুই আর কইস না, তুই যে কত বড় কোটিপতির মাইয়া না, মোর বোঝা শেষ, মোর বোঝার আর কোনো কিছু বাকি নাই। যাই 4 টাকা রেজগি খুঁজে ঘুরি চায়, তাই কত বড় কোটিপতির মাইয়া এটা কি আর মোর জানার বাকি থাকিল? আর কোটিপতির মাইয়া কোন শাড়ি আসলে 1 টাকা রেজগি বাঁধিত হয় ফকির নিচ্ছাওয়া। মুখ সামলার কথা বল, কাকে কি বলিস? আমারই বাড়ির সামনে এসে আমাকেই বলিস ফকিন্নি? এক থাপড়ে তো চাপার দাঁত নড়াই দিব। কি হচ্ছে? তুই মুখ থাপড়াবো? থাপড়া দাও, থাপড়াও। শোন, এইখানে না বেশি গ্যাদারিং মারিস না। তোর পার্সেন্ট হয়ে গেছে তো, এখন দিকে দিকে আগা। সেইটাই ভদ্রভাবে কথা কম সাথে। হ্যাঁ বললাম না তোর সঙ্গে ভদ্রভাবে কথা, কি করবি? কি করিম? খালি এরপর দিকে তোমার কোনো পার্সেল গাড়ি মরত পড়ুক, সেদিন দেখি পার্সেলটার কি অবস্থা হয়। কি করবি? কি করিম সেদিনকে দেখি বাবু। হ্যাঁ দেখে নেবো, কি করতেছে করে নিস। ঠিক আছে, তোর ভাতার আসবে একটা পরে দেখি কাজটা মহিষ বাড়ি নিয়ে এসে এই অভিশাপ দিলাম, খাও দিলাম, খাও। শোন, কোন শকুনের অভিশাপে না গরু মরে না, বুঝতে পারলি? দেখি বাবু মরে কি না মরে। আবার কুকি রাখা কেমন মানুষের জন্য গর্ত খুললে না, সেই গর্ত নিজেকেই পড়তে লাগে। ঠিক আছে, কাজ গত পরে দেখি বাবু সময় মতো। নে মুখে অভিশাপ দেয়, দেখ কেমন লাগে। কিরে মালতী, তুই বাইরে কি করিস? তোকে যে বললাম এক গ্লাস জল দিতে। হ্যাঁ দাদু যাই। আর গাড়ি কেন নষ্ট হওয়ার সময় পায় না। আজকে শালা দিনটা শালা এমনি শালা খারাপ, তার উপর দিয়ে শালা গাড়ি কেন শালা মরে যাচ্ছে। আজকে আসলে ডেলিভারি করবি না আজকে। বিদেশটা বাড়ি যাচ্ছে নাকি, কাজ টাজ করবি না আজকে। আর বাপরে বাপ, এত ফোনের উপরে ফোন, যাওয়ার টাইমটা। রাহুল। হ্যালো, হ্যাঁ ক। ওই কোথায় তুই বাড়ি নাকি? হ্যাঁ বাড়িতে। আরে ফাঁকা আছিস? ফাঁকা কে ক? আরে মুখে যে গরম পড়ছে আজকে, না বিয়ে টিয়ে খাওয়ালু, মাথাটাও খারাপ আছে বুঝছিস। তুই আরো বিয়ের খাবার চাইছিস কে? আরে মুই এক জায়গায় যাম জন্য আরো বিরেইছুং। ও তুমি ফাঁকা নাই? ও তো মাথাটা খারাপ আছে, খারাপ করো স্কুটি কেন যে খারাপ, কাজ টাজ কোনো হইলে মোর আজকে বাড়িতে বসা, ওই জন্য তো কলুম ফোন। তুই ফাঁকা আছিস নাকি? আরে ওইভাবে ফাঁকা নাই, মুই মুই যাইম এক জায়গাত। এই তুইও ব্যস্ত, আজকে শালা আমার দিনটাই খারাপ। তা কোটে যাওয়া আছিস তুই? আরে যাইম এক না উনার সাথে দেখা করে। ও 19 সালে দেখা করতে যাওয়া আছিস? আচ্ছা তুই ফাঁকা আছিস নাকি? আরে ফাঁকা দিলে তো ফোন করলুম। তাহলে এক কাজ কর, টোটো করিয়া বিসর্জন ঘাটায়। বিরোধন ঘাট? হ্যাঁ মুই এটা কোনে আসং। তা ঠিক আছে, আসিল তুমি। হ্যাঁ হ্যাঁ আয় আয় আয়, হ্যাঁ। আজকে ডিউটি ডিউটি হারা, চল বিরোধন ঘাটে যাচ্ছি। বিকাশ, এ আমার মাসিতো দিদি মৌসুমী। ভালো আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো? এই তো, ওর মুখে তোমার নাম অনেক শুনেছি। হ্যাঁ সে তো শুনবাই, আমরা মাসিতো বোন হতে পারি, আমাদের শরীর দুটো হতে পারে, কিন্তু মন কিন্তু একটাই। হ্যাঁ হ্যাঁ জানি জানি। কই তোমার না বলে কোন বন্ধু আসার কথা, তা কখন আসবে? এই যে ওই মনে ফোন করলো। তোমরা একটু বসো, হ্যাঁ ওকে আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। আর তুইও চাঙাটা রে, কলুম যে আয়, তোর যে আর এত লজ্জা। চলায় তারপরে কত কি হয়েছে কেসটা? আরে আর কইস না, প্রথম ডেলিভারিটা দিকে গেছাও, দেখা দাও নন্দিনী মোর এক্স। তারপরে তারপরে দুদিনের পরে লাগি গেল কেচাল, ও ঠিকই বিরাম স্কুটি কাজ চলেছে না, স্কুটিও খারাপ, এদিন মাথা খারাপ, স্কুটি খারাপ, ওই জন্য তোর ফোন করলো। চলায়। আচ্ছা আমরা হ্যাঁ ভালোই লাগতেছে বেশ। চল বস। রাহুল, এই যে মোর গার্লফ্রেন্ড সৃষ্টি, আর উনার মাসিতে দিদি মৌসুমী। তুই এটা ইনে কি হয়? মাসিতো দিদি। তুই এখানে? ওর কি হয়? ওর বন্ধু। বন্ধু? এতদিন তুই আমার সাথে টাইম পাস করছিস? আরে মুই কি, তুইও তো টাইম পাস করছিস। আমি তোর সাথে টাইম পাস করি না, হ্যাঁ আমি তোকে সত্যিকারে ভালোবাসছিলাম। কিন্তু এটা তো কথা ছিল না, না কথা ছিল তুইও টাইম পাস মুইও টাইম পাস। শালা ছোট লোক কোথাকার। তুই বস মই গেল। আরে তোর ফির কি হল? না না মুই থাকিম না, তুই থাক মই গেল। আরে কি হল কবু তো। তুই দুনিয়াদার মেয়ে পাস নাই, এই মেয়ের সঙ্গে করছিস প্রেম?
কে এনে কি খারাপ আছে? ইনে কোনো খারাপ নাই রে ভাই, ইনে দিদি হল খারাপ, এই যে ইনে 1 নম্বর থার্ড ক্লাস মেয়ে, এই শালা 1 নম্বর থার্ড ক্লাস জানিস। দাদা এটা কোন দিকে দিব? দাও না, এখানে দাও। এইদিকে না ওইদিকে দিব? আরে দিয়াও না, দিলে হইলো। দাদা আর কিছু লাগবে? আরে লাগলে বলবো আলাই, যাও লাইট থেকে, এমনি মাথা খারাপ হয়ে আছে। সৃষ্টি তুই বসে, আমি যাই। কেন রে, কি হইলো? না না, আমি এই মানুষের সামনে এক মুহূর্ত বসতে পারবো না, আমি যাই, তুই থাক। কি হয়েছে বলবি তো? আরে কিছুই হয় নাই, তুই একে চিনতে পারলি না? এই তো 3 মাস প্রেম করার পর আমাকে ধোকা দিছে, 1 নম্বরের ফালতু ছেলে, ফালতু। ফালতু মুই না তুই, এটা তুই নিজেকে প্রশ্ন কর। কথা কি হয়েছিল? দুজনে টাইম পাস করবো। তুই এলা সত্যি সত্যি ভালোবাসিস, ওটা কি মোদ্দোষ? এইভাবে কেউ টাইম পাস করে? সারাদিন আমার সাথে কথা বলবি, আমার সাথে ঘুরে বেড়াবি, এইটা করবি ওইটা করবি, আর লাস্টে করবি টাইম পাস। চুপ কর, নাহলে এক থাপড়ান থাপড়াবো। চুপ কর, থার্ড ক্লাস মেয়ে কোটে গা। শোন বিকাশ, এলাও সময় আছে, এই ফ্যামিলির কারোর সঙ্গে সম্পর্কে জড়াইস না। আর ইন্ডিয়া যেমন না, আমি 100% গ্যারান্টি দিয়ে করতাম ওনার বইনও একদম অমনই হবে। কি আমি থার্ড ক্লাস? চল দিদি, এখানে আর এক মুহূর্ত থাকবো না। ছি বিকাশ, ছি। সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি দাঁড়াও। এটা তুমি কাকে নিয়ে আসছো? ও তোমার সামনে আমাকে অপমান করলো আর তুমি চুপ করে শুনলা? সৃষ্টি প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি জানি না আমার বন্ধু হুট করে এই কথাটা বলে দিবে। দিদি তুমি ওকে একটু বুঝাই বলো না, আমি তো জানি না তোমাদের মধ্যে কি ঝামেলা হয়েছে কি না। দিদি একটু বুঝাই বলো না ওকে, নাহলে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। দিদি, দিদি আসো না দিদি। সৃষ্টি, দেখো বিকাশ, আমি একটা শর্তে তোমার সাথে ওখানে যাইতে পারি। তোমার যে বন্ধু না কি আছে, ও যাতে মুখ দিয়ে একটা কথাও না হয়। ঠিক আছে দিদি, ও আর একটা কথা বলবে না, আসো। ঠিক আছে, চল সৃষ্টি। ঠিক আছে ভাই, খাইছিস দরকার বলে আরো একটা নিয়ে খা, মোর তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই এটা আর মুখ দিয়ে কোনো সাউন্ড বের করিস না। আর এবার যদি মুখ দিয়ে কোনো সাউন্ড বের করছিস, এই যে চাবি, এই যে মোর হাতের রক্ত, এটা কাটে দিম, একটা ছ্যাঁচ করে রক্ত বেড়ে যায়, এটা মরি যাবে। তো দোয়াই লাগে ভাই, আজকের দিনটা অন্তর্পক্ষে একটু চুপ করে থাক, এটা কি হয় হোক। আচ্ছা দিদি, অনেক হলো, এবার বলো কি খাবা, অর্ডারটা দেই। না না, আমি কিছু খাবো না। তোরা গল্প কর, কথা বল, তোদের হয়ে গেলে আমি এখান থেকে উঠে চলে যাবো। আমার আর একজনের মুখ এখানে দেখতে ইচ্ছা করছে। সে তো মোরও তোর মুখ দেখির মন চাওয়া লাগছে না। খাবার না, আমি তো খাবার আসে ঘুরিয়ে আসলো নিয়ে তৈরি। বিকাশ অনেক হয়েছে, তোমার বন্ধু কিন্তু এবার বাড়াবাড়ি করতেছে, এরপর কিন্তু থাপ্পড় দিয়ে দেবো। কি হয়েছে? তুই মুখ খাবারবো? আর তুমিও না সত্যি, এবার ফির ইন্না রাখা হয়ে গেল। এই রাহুল, আরে কি রে ভাই? আরে কি রে ভাই, মানে হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড তোর সামনে মুখ খাবার চায়, তুই বসে বসে শুনিস তোর গার্লফ্রেন্ড কয়েকদিন তোর রিলেশন রে, আর মোর সাথে তোর কতদিনের বন্ধুত্ব। আরে মুই এখানে রিলেশন হওয়ার জন্য তোর করে আসলুম, এটা তুই নিস আর এক এক্সের সামনে বসে দেবো, এই জন্য আমি আসলুম তোর রে। আরে ভাই রাগ হইস কে? তুই তো অন্তত তোকে বোঝার চেষ্টা কর। আরে উনার দিদির সাথে তোর কি হয়েছে না হয়েছে সব ভুলে জানা। ভাই চল আয় না, চল না প্লিজ, নাহলে আমার রিলেশনটা নষ্ট হয়ে যাবে। খালি তোর জন্য যাওয়া লাগছে আমার, তুই অন্য কাউ হলে নাই এই দুটো চেঙ্গড়ি তোর কমর দূর না, কমর চল আয়। দিদি প্লিজ, একে নিয়ে আর তুমি কোনো কথা বলো না। ভাই তুই আর দিদিকে নিয়ে কোনো কথা কইস না। ইনার সাথে কায় বা কথা কওয়ার চায়? দিদি প্লিজ আর বলো না। সৃষ্টি বলো তো কি খাবা, অর্ডারটা দেই। আমি জানি না তুমি কি খাবে, অর্ডার দাও। তাহলে একটু আমার সাথে আসো না, দুজনে মিলে অর্ডারটা দেই, আসো। মা আর মুখ দিয়ে কাটিং করে, এটা মারিয়া বালু চাপা দিয়ে দিন না, জমরা তো টের পাবে না। কে কাকে বালি চাপা দেয় না, সেটা সময় আসলে দেখা যাবে। কি হয়েছে? তুই কিছু বললি? আরে কি বলি মুখের সামনে বল না, কি বিড়বিড় করে বলিস? বললাম তুই যদি কুত্তরলেস, তোকে যতই ঘি দিয়া ডলি আর তেল দিয়া ডলি, তাও তুই সোজা হবি না। তুই আগেও টেরা ছিলি আর এখনো টেরাই আছিস। কি হয়েছে? মুই টেরা? হ্যাঁ তুই টেরা। মুই টেরা? হ্যাঁ তুই টেরা। দম তাহলে আরেকবার কত? তুই টেরা। মুইটাই, তোমরা দুইজনে সোজা, মুই এটারা। ভাই রাগ করিস না, শান্ত হ, বেশি না 10টা মিনিট, এই 10 মিনিট পরে দিয়ে যাবে, ব্যাস খায়া দেয় চলে যাবো। মোর সোনা ভাই। সৃষ্টি দেখ, যা করবি তুই তাড়াতাড়ি কর, আমার কিন্তু মাথাটা গরম হইতেছে, নাহলে এই গ্লাস ক্লাস দিয়ে মাথাটা ফাটাই দেবো। দিদি ভাই প্লিজ আর 10 মিনিট। কি হয়েছে? তুই মোর মাথা ফাটাবো? হ্যাঁ ফাটাবো, কি করবি? ফাটাবো নে, নে ক্লাস নে ফাটা।
তোর কত রে বাপের দাম ফাটা দেখো চল ভাই ভাই শান্ত না। সৃষ্টি তুই থাকলে থাক, আমি গেলাম। তুই এরকম থার্ড ক্লাস ছেলের সাথে প্রেম করছিস, যার বন্ধু এরকম সে কিরকম হবে? দিদি তুই ঠিক বলছিস। বিকাশ তোমার সঙ্গে আজকেই ব্রেকআপ। তুমি যদি ভালো হইতা তোমার বন্ধুও ভালো হইতো। তুমিও থার্ড ক্লাস আর তোমার বন্ধুও থার্ড ক্লাস। চল দিদি ভাই চল। আরে যা যা, তোর মতো চেংড়ি না অনেক আসবে অনেক যাবে। একটা কথা মনে রাখিস, সোনার আংটি ঝাঁকড়া হলেও না দাম আছে। সবাই আয়, গাড়ি বস। উনার এত বড় সাহস, তো অপমান করে। আরে উনার মতো গার্লফ্রেন্ড আসবে যাবে, নদীর পার যায়া দুজনে মিলে বিয়ে খাবো। চল আজ যারা ফোন করে। হ্যাঁ বদি কোন? ও ফ্যান খারাপ হয়ে গেছে, ঠিক আছে পরে ঢুকি মেলায়। ও ঠিক আছে রাখো, আসি লাগছো। চল ভাই, একেবারে ফ্যান খারাপ আছে ওটা ঠিক করে দিয়া তারপরে নদীর পার যাবো হলে। শোন মুই আর কোনোটা যাবো না, এমনি মাথা খারাপ আছে আর মাথাটা খারাপ করি না। ওটা নিয়ে যাবো, পরে ওটা আরো একটা এক্সের সঙ্গে দেখা হবে, আরো লাগে যাবো কাউকে হয় বাড়ি থুয়ে না নদীর পার নিয়ে যাবো। আরে না রে ভাই, ওটা তো কাউ চিনবে না। চল ফ্যানটা ঠিক করে দিব হলে, 150 টাকা পাবো হলে, একটা বিয়ের টাকা হয়ে যাবে। আরে খালি 5 মিনিটের কাজ আছে। আর তুই যাওয়া চলেছিস কাজত, তোর যন্ত্রপাতি আছে এটা? আরে মুই ইলেকট্রিক মিস্ত্রি, মোটে টেস্টার আর প্লাস সব সময় থাকে পকেটে। চল দাদা সে খারাপ হয়ে গেছে শালা। ঠিক জান খেলা উঠে একটা করি। বদি বদি, ও দেখছিস কালকে এই মই চড়িয়ে এই ফ্যান ঠিক করছো, আজকে মই এটাই পড়িয়েছে। মইকে নিয়ে আয়, আর মইকে না এটা লাগাও, লাগাও ধরিস। হ্যাঁ ওটা স্লিপ করে কিন্তু। বাবু একবার জল আন তো। না আমি এর থেকে যাবো না, না করছে এর থেকে গেলে তোমরা চোর করবেন। রে বিকাশ, এটা কোন বাড়ি ধরিয়েছিল রে? তোর বেটা আমরা চোর, তোর মা কোটা, তোর নাক দেখাও। তোমার ফ্যান ঠিক করা মা আসে দিচ্ছে। মা আপ দেখ সাহাকে করে গুড় ঢুকে ডেকে লেগেছে। মাল্লু রে, ফটাফট কাজ শেষ কর। শালা গোলাম, তুই না কালকে ফ্যান ঠিক করে দিয়ে গেছিস? কালকে ফ্যান ঠিক করে দিয়ে গেল, আজকে ফ্যান খারাপ হয়ে গেল। এত গরম কি আর ফ্যান ছাড়া থাকা যায়? তোর খালি পয়সার খাই না। আর তোমার ফ্যান খারাপ হবে না তাই কি? তোমার একটা ওই পয়েন্ট, আর ওই একটা পয়েন্টে 10-12টা প্লাগ দিয়ে যদি ঘটর ঘটর করে তাও তো খারাপ হবেই। রামপাটা সাকলামিটা কম করিয়া আবার ফ্যানটা ঠিক কর। শালা তুই আর বাড়ি পাস না, ইমের বাড়ি ধরিয়েছিস মুখ। কি হয়েছে, কে ডাকালো? কে দেখালো? এইটা কায়? এই ছবিতে কোটে পালো? ছবিতে কোটা পেলু সেইটা বড় কথা না, তাই চেংড়িটা কায় সেইটা তুই ক। এটা মোর বান্ধবী হয়। তোর আশীর্বাদ হয়ে গেছে, তোর হুঁশ নাই? মোর চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর কোনো তোর চোখের সামনে আসবো না। এরপরে তো যেটা কোনো দেখিম না, তো ওটা কোনো তুই থাপড়াই। তোর এত বড় সাহস, তুই মোর বাড়ি এসে মুখ থাপড়াস? তুমি একদিনে কইছো না তো যেটা দেখা পাই না ওটা কোনো থাপড়াই। তুই কলা ছাড়বো না তোর কাঁচা ফাটান? কলা ছাড় কিন্তু কয়েকদিন ভদ্র হতো। এ ভাই তোমার থাপড়া পাতে এখানে পরে করো, মগর নামই তো চাঙাটা। বিকাশ মোর কলা ছাড়ি কিন্তু কয়েকদিন বল, নাহলে পেড়ি চা খেড়ি কিছু কিন্তু মাইন না, গাল ধরে কিন্তু ফাড়ে না মারিয়ে কিন্তু। মোর কলা ছাড়ি কো করুন, কলা ছাড়ি কো বদি ছাড়ো ছাড়ো, কলা ছাড় ছাড় দে না, তুই কলা ছাড়। তুই কি ভাবছিস মুই সব ভুলে গেছ? শালা মারতে মারতে হাগা বের করে দিবি না, হাগা বুঝছিস? আর বিকাশ তুই আর জায়গা পাইনি মোকে এখানে নিয়ে যাচ্ছিস, বাইরে আগো চল আজকে তুই। বিকাশ তোর বন্ধু হলে লেবার হয়, তুই ফটাফট এর থেকে নিয়ে বিরাও, আর না হলে কিন্তু জুতা দিয়ে মারতে মারতে বের করে দিবে। আরে বৌদি, তোমরা এনে জুতো দিয়ে মারি চালাচ্ছেন, ইনে তোমার থাপড়ে চালাচ্ছে। তোমার দুজনের মধ্যে ব্যাপারটা কি? মোর এখানে কাউ খুলি কবেন? তোর কোনো কিছু খুলি শোনা লাগবে না, তুই এর থেকে চল এবার তুই এবার দিও। আরে বিকাশ তুই ভুলে যাওয়ার পাস, মুই গেলা ভলং মেরে ভাই। ইনি হচ্ছে সেই চুমকি, ইনি সারা মুক্ত হয়েছে, মোর আশীর্বাদ হওয়ার পরে মোর বিয়ে ভাঙছে। 3 বছর এনে মোর নষ্ট, তুই আসছিস ভুলে গেছ? এই বুকো দাও দাগ আছে, এই আমার দাগ আছে, এই বুকো মোর কি করে তো মুই ভালোবাসার কি কমে দিছিলাম রে? হ্যাঁ
কি করে দিছিলুম জ্বালায় যেটা জ্বালাচ্ছিস সেটাই নাই নিয়ে গেছো, যেটাই পিন দিচ্ছিস সেটাই পিন দিচ্ছ, যেটাই খাওয়াচ্ছিস সেটাই খুয়াই দেবো। তারপরে তুই মন মতো চানা ধোকা দিছিস আর লাস্টে এইবার সে বিয়ে করছিস, আমার পালার ফ্যান নষ্ট। তুই একলাই ভালো পাচ্ছিস, মুই তো ভালোবাসো না। তুই কেমন চালা রে? তোর আশীর্বাদ হওয়ার পরেও তুই অন্য চেন নিয়ে পার করতে গেছিস। এত কিছু জানা শোনার পরেও মুই তোকে বিয়ে করিম? সারা চরিত্রহীন করে গায়। মুখ চরিত্রহীন কমনি কিন্তু করা দিলুম বল, একটা থাপড়ে ফেলা ঠিক নাই। থাপড়াও দাও তো, কত করে দম আছে থাপড়াও। তুই কি ভাবছিস মুই তোর এলো গার্লফ্রেন্ডে আছো? তুই মোর এলো গায়ে হাত দিস? মোর ভাতা যে শোনে না তো বলি দিবে এটা বলি। তুই মোর ভাতার চিনিস? মোর ভাতার কষাই রে কষাই। তুই এটা ডুম দিবে ডুম। মুখ দুন দিবে দেখাও তোর ভাতার টাকা আমি এখানে দেখাচ্ছ, তাই বিকাশ ভাতার টাকা কত এটাই দেখাচ্ছ, ভাতা যতক্ষণ আসবে ঠিক নয় না। তোর ভাতা যদি কষাই হয় না মুইও চন্ডাল চন্ডাল। ঠিক আছে, তুই কতবার চন্ডাল না? তুই আমার 15 মিনিট দাঁড়াও, মোর ভাতার আসার সময় হয়ে গেছে। এই যে বৌদি, তোমরা তো আর কম না, এখন কি হয়েছে ওগুলো সব ভুলে যাও না। আরে ভাই তোর তুই তো তা বৌদি তোমরা বিজনেস বলছো তো, ওই ফটোয়ার ঠান্ডা ঠিক করে দিয়ে আমরা শ্বশুর করে চলে যাবো। না রে বিকাশ ভাই, তুই জানিস না ইয়ে মোর সাথে কি কি করছে। ইয়ে এক নম্বরে ফালতু চাংড়া। মুই ফালতু জায়গা তো ঠিক আছে, তুই তো ভালো তো আর তুই মুখ কত মুই কি ফালতু করছো তোর সাথে ক। তুই মোর সাথে ফালতুমি করিস নাই। তোর সাথে মোর ব্রেকআপ হওয়ার পর তোর আর মোর আগের ফটোগুলো তুই ফেসবুকে কে ছাড়ছিস? কে ছাড়ছিস? এটা ফালতুমি নমায়। তুই জানিস তোর জন্য আমি কত প্রবলেমত পড়ছম। যেই চ্যানেলটাই দেখি রেছে ওই চ্যানেলটাই কয় কি ফেসবুকত বলে আগতে তোর সাথে মোর ফটো দেখছে। মোর এই বাড়ি কত কষ্ট করে বিয়ে হয়েছে একমাত্র মুই যেন আর মোর বাপ মা জানে। তুই কি জানিস? মোর জানার দরকার নাই তো, তোরা পোঙা মারা যা, তুই অন্য ধোকা দিস আর মুইও তো ছবি ভাইরাল করে দিস। ভাইরাল করছিল তো রোজ মোর ভাতাতে আসিচ্ছে তোকে ওরা ভাইরালটা করবে। কি গো চুমকি, ঘরে কার সঙ্গে কথা বলো? ওই যে নাম চালাচ্ছে কি যেন কয়েছিল। কিরে মেঘা, একটা ফ্যান কয়বার ঠিক করিস? হ্যাঁ, মোর কিন্তু চাকু চোখায় আছে। এই ট্রেনের পাতার কিরে মিস্ত্রি, আজকে বিয়েটা কাক ঘুরিয়েছিস? দাদা এনে পদ্মুত। কিসের দুধ? বাতি পয়সাই নিয়ে নিয়ে ধরে না মোর বউর সাথে পরকীয়া করেন, একদিন না তো একদিন তো ধরা পড়বেন হাতে নাতে, সেদিন ঘটে যাবেন। রোজ মোর বউকে এখন যা ঠুনটা দিয়ে আইসুম। তুই কিছু করিস নাই?